আল্লাহর নবী বলেন, আয়েশা রে একটু মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করা হলো। নবীজির দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলেন, নবী গো, আপনার চোখে পানি কেন? একটু দয়া করে দেখে বামন গোলা চলে গেলে মাকে বললাম, মা গো, আমি বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু বাড়ি এলেন না। মা বলে, এখনো কলিজার সন্তান এলো না, ফোন করি দেখি। আমি বলি, ও মুসলমান দরদি শোনেনি, আজ আছি কাল চলে যাবো, কুকুন আছে কুকুন চলে যাবো। বাপরে, আল্লাহ নবী বারংবার বলে গেল, আমার উম্মতিরা তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে জীবনে তোমরা ফিট করো। আজকে নামাজ যদি যতক্ষণ পর্যন্ত ফিট না হবে, এই জাতি জীবনেও কোনোদিন শান্তি পাবে না। এই জাতি মরেও শান্তি পাবে না। এই জাতি কবরে তো শান্তি পাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী বিশ্ব পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওই ইংল্যান্ডের ওই খ্রিস্টানদের মহিলা বলে গেল, তোমরা কোরআন পড়ো, কোরআন শোনো। যত কোরআন শুনবা তোমাদের দিল তাজা হবে, মন তাজা হবে, জীবন তাজা হবে, তোমাদের ঘরে বরকত হবে, তোমাদের ঘরে পয়সা আল্লাহ দিয়ে দেবে, ইজ্জত দেবে। তোমরা শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা বাঁচতে চাও, পৃথিবীর জমিনে যদি বাঁচতে চাও, পরকালে যদি তোমরা বাঁচতে চাও, কবরে যদি তোমরা বাঁচতে চাও, পরকালের মাঠে যদি তোমরা বাঁচতে চাও, কোরআনের আওতায় চলে এসো। কোরআনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, কোরআনের ইজ্জত করো, কোরআনের সম্মান করো, কোরআনে ফিট হয়ে যাও। প্যারা নবী, দয়ার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। আসরের সময় হয়ে গেল। রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা এটা কোন সময়? বলে, এটা আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা রে একটু মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করা হলো। নবীজির দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলেন, নবী গো, আপনার চোখে পানি কেন? একটু দয়া করে বলুন। বিশ্ব নবী বলেন, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরের জন্য চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না। মসজিদে আজান ভাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরজেন তারা দুজনেই চালা। ও মুসলমান দরদি, আপনার আমার মরণের জায়গা, মরণের পরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কবর রে বাবা। দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করো না কেন, তোমার রংদার শরীর জংদরে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আসল জায়গায় কবরে যেতে হবে। প্যারা নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না গো, প্রতিদিন কবরে ডাকে না, ডাকে না? কবর বলে, আমি কেড়া মাকুড়ের ঘর, আমি পুরো পোকা মাকুড়ের ঘর, আমি একা একা ঘর, আমি যেখানে লাইট নাই, বাল্ব নাই, বিছানা নাই, গদি নাই, কোন রকমের কিছু নাই, মাটি ছাড়া কোনো কবজ নাই। ও যুবক তরুণের দলেরা, ভাইয়েরা আমার, মৃত্যু হতে দেরি, আর ওই কবরে রেখে আসছে, কিন্তু আপনাকে দেরি আর করবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা,
এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গণ যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও দুর্গণ যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহচর, তোমার চারি পাশে বসা তারা করিবেন কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় সহচর, তোমার চারি পাশে বসা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, তোমায় সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে, ওগো যুবক এখান থেকে বামন গোলা চলে গেলে, মাকে বললাম মা গো আমি বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু বাড়ি এলে না। মা বলে এখনো কলিজার সন্তান এলো না। ফোন করি দেখি, ফোন করতে গিয়ে দেখা গেল সন্তান অ্যাক্সিডেন্ট করেছে। অন্যজন ফোন ধরে বলে চাচা আপনার সন্তান বামনগোলার কাছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে চলে আসুন। এরকম ঘটনা ঘটে না জোরে বলুন। আমি বলি মুসলমান দুরুদি শুনেনি, আজ আছি কাল চলে যাব, কুকুন আছি কুকুন চলে যাব বাপরে। আল্লাহ নবী বারংবার বলে গেল আমার উম্মত উম্মতিরা তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে জীবনে তোমরা ফিট করো। আজকে নামাজ যদি যতক্ষণ পর্যন্ত ফিট না হবে এই জাতি জীবনেও কোনোদিন শান্তি পাবে না, এই জাতি মরেও শান্তি পাবে না, এই জাতি কবরে তো শান্তি পাবে না। আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, খন্দকের যুদ্ধ মার খেলেন, উহুদের প্রান্তে দন্দাল মোবারক দিয়ে দিলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহ নবী বলেন আয়েশা আমি নামাজকে কায়েম করতে গিয়ে ওই আবু জেহেলের দল আমার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওরে আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। এক নয় দুই নয় তিন নয়, আল্লাহ নবীর উপর
13টি বছর নির্যাতন চালিয়ে গেছে বেঈমানেরা, অত্যাচার চালিয়ে গেছে বেঈমানেরা। আল্লাহ নবীর উপর কত অত্যাচার চালিয়েছে, 13 বছর ধরে অত্যাচার চালিয়েছে। আল্লাহ বলে নবী গো, আপনাকে আর মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যান। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন, আবু বকরকে নিয়ে গেলেন। আল্লাহর নবী খালি নয়, সবার নিজের বিবেকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করেছে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজকে এই জাতি ইসলাম চিনে না, এই জাতি কোরআন পড়ে না, এই জাতি কোরআনকে মানে না, কিন্তু অন্য জাতি কিন্তু কোরআনের রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেল। এ দেখেন গত পরশু দিনের একটা ঘটনা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রে বাবা। ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানদের মহিলা, খ্রিস্টানদের মেয়ে ইংল্যান্ডের মাটিতে, ও মুসলমান, একজন ভাই মোটর সাইকেলে কোরআনে কারিমা শুনছিল, কোরআন পড়ছিল, কোরআন তেলাওয়াত হচ্ছিল। আর ওই ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানদের মহিলা কোরআন শুনতে শুনতে রোডের ওপরে, পাকা রোডের ওপর তিনি বসে গেলেন। গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওই ইংল্যান্ডের ওই খ্রিস্টানদের মহিলা বলে গেল, তোমরা কোরআন পড়ো, কোরআন শোনো, যত কোরআন শুনবা তোমাদের দিল তাজা হবে, মন তাজা হবে, জীবন তাজা হবে, তোমাদের ঘরে বরকত হবে, তোমাদের ঘরে পয়সা আল্লাহ দিয়ে দেবে, ইজ্জত দেবে, সম্মান দেবে। যত কোরআন পড়বা, যত কোরআন তেলাওয়াত করবা, যত কোরআন শুনবা, আমার আল্লাহ এই কোরআনের বদলায় তোমাকে ইজ্জত বাড়িয়ে দেবে। সেই ইংল্যান্ডের মাটিতে ওই খ্রিস্টান মহিলা কোরআন শুনে একটা ইতিহাস তৈরি করে দিল। বা আজ আমি বলবো বাপরে, আপনারা জানেন না এই 2024 সাল যেদিন পড়েছে, আপনারা খবর পেয়েছেন কিনা জানি না, একদিক দিয়ে মুসলমানদের কপাল পড়েছে, বাবরি মসজিদ চলে গেছে, 500 বছরের ঐতিহাসিক মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস শুনালেন ভালো করে, কোন জায়গায় যদি একবার মসজিদ তৈরি হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সে মসজিদটাকে সরিয়ে দিয়ে অন্য কিছু করতে পারে। এটা ভারতবর্ষের ইতিহাস, কিন্তু তারা তাদের ক্ষমতার বলে করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ খালি কোরআনেই নয়, গোটা পৃথিবীর জমিন থেকে যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ বলে দিয়েছে, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায় সেখানে মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। তাতে গাড়ি হোক, বাড়ি হোক, ঘর হোক, বাড়ি হোক, যাই হোক না কেন, মসজিদ আছে, মসজিদই থাকবে। আমাদের কাছ থেকে চলে গেল
কতগুলো মসজিদ, কিন্তু এই 2024 সাল যেদিন পড়েছে রে বাবা, 2024 সাল যেদিন পড়েছে, 1/1/2024 যেদিন হয়ে গেল, ও মুসলমান গো, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, এমনকি ইউরোপ, আমেরিকা, এমনকি আপনার অস্ট্রেলিয়ার মাটিতে একজন আপনার খ্রিস্টানদের যিনি পাদ্রী বুঝেন তো নাকি বুঝেন না, খ্রিস্টানদের পাদ্রী কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু বাবা রে কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই ভুলে ডুবে গিয়ে আল্লাহর কোরআনের সঙ্গী হয়ে সেই দিন যিনি লক্ষ লক্ষ আপনার মুরিদের মুরিদ ছিল, যার লক্ষ লক্ষ মুরিদ ছিল ওই খ্রিস্টানের পাদ্রীর, সেই লক্ষ লক্ষ মুরিদকে নিয়ে এই 2024 সালে 1 তারিখে কোরআনকে সামনে রেখে দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, অস্ট্রেলিয়ার মাটিতে, ইউরোপের মাটিতে, ফ্রান্সের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, এদিকে আপনার আমেরিকার মাটিতে লক্ষ লক্ষ খ্রিস্টানরা এই 2024-এর 1 তারিখে সেদিন কলমা পড়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে বলেছে, এবং ওই খ্রিস্টানদের পাদ্রী বলেছে, ওগো তোমরা শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা বাঁচতে চাও, পৃথিবীর জমিনে যদি বাঁচতে চাও, পরকালে যদি তোমরা বাঁচতে চাও, কবরে যদি তোমরা বাঁচতে চাও, পরকালের মাঠে যদি তোমরা বাঁচতে চাও, কোরআনের আওতায় চলে এসো, কোরআনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, কোরআনের ইজ্জত করো, কোরআনের সম্মান করো, কোরআনে ফেট হয়ে যাও। ওই আমেরিকা, আপনার ফ্রান্স, জাপান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খ্রিস্টানদের পাদ্রী, বড় বড় পাদ্রী, আজকে তারা গোটা বিশ্বের মাটিতে কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছে, এবং দিনের দিন প্রতিদিন হাজারে হাজারে করে, প্রতিদিন হাজারে হাজারে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি বলি বাপরে, গোটা পৃথিবী একদিন আপনাদেরকে বলে দেব, গোটা ওয়ার্ল্ডের মাটিতে 2030 সাল আস্তে আস্তে গোটা পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি মুসলমান হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। নামাজ আমি বলবো বাপ, সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে কোরআন নিয়ে যে যিনি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, খ্রিস্টানদের পাদ্রী, কি নাম তার? কি নাম? কে বলতে পারবেন আপনারা? কি বলতে পারবেন আপনারা? তার নাম হলো ডেভিড গোল্ড। মোবাইল, ইউটিউব চেক করুন, ইউটিউব বের করুন, তার নাম হলো অস্ট্রেলিয়ার সবথেকে বড় পাদ্রী, যার লক্ষ 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 মুরিদ। মুরিদ বুঝেন তো না? বুঝেন না? বুঝেন না মুরিদ? পীর সাহেবদের যেমন মুরিদ আছে, তাদেরও মুরিদ আছে, আছে না নাই? জোরে বলুন। মুরিদকে আপনি মোবাইল চেক করুন, এই 1/1/2024 সালের প্রথম দিনেই তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মা বোনেরা শুনবে না? শুনবে? আগো মা বোনেরা, একটু আগে আইসো মা, শোনা আমার মানে, তোমরা একটু আগে এসো, শোনা তোমাদের কি মর্যাদা মা, আমি বুঝবো, একটু আগে এসো, আগে এসো, ওরা জীবন আসবে না, আসবে? হ্যাঁ, জীবনেও আসবে না। রাজা মন্ত্রীদেরকে বলছে, এই মন্ত্রীরা, তাকে যে টাটকা মিথ্যে কথা শোনাবি, তোরা যা চাবি তাই দিব। তো একাধ রকমের এসে কথা বলছে। তো একটা মন্ত্রী এসে বলছে, হুজুর জাহাপানা, সবাই তো সব বললো, পুরস্কার মনে হয় পেয়ে গেল, তো আমি আর কি বলবো? বলে কি বলবে তো? বলে এক জায়গায় দেখলাম 10টা মেয়ে ছেলে বসে আছে। কটা? এ কথা বল না গো, কটা? 10টা। তো 10টা মেয়ে ছেলেকে দেখলাম মুখে কুলুপ দিয়ে চুপচাপ বসে আছে। তো রাজা বলছে, এটা হচ্ছে পাকা টাটকা মিথ্যে কথা। মেয়ে ছেলে এক জায়গায় বসবে আর কথা বলবে না, এটা বিশ্বাস করা যাবে না। আজকে পুরস্কার তুই পেবি। ও মুসলমান, একটু হোহা করে, নালে বলতেও ভালো লাগবে না।
কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, তবেই তো প্রেম জমবে, নাকি বুঝছেন আপনারা বলুন? মেয়েটা বলবে হ্যাঁ আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। আর আপনারা খালি শুনিয়ে দেবেন চুপচাপ, তো কোনো কাজ হবে না। একটু আপনারা হোহা করবেন, আমাকেও বলতেও ভালো লাগবে। কথা না, যাহারে জালাইলি মাওলা এসকেরিয়া গুনে, এই আগুন তোর লিভাইও না রে, নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মাওলা। লাইলির প্রেমে পাগল হয়ে গেল, হাবুডুবু খেলে কে গো মজনু? ও মুসলমান, ঘটনা আছে, পীড়িতের পেতনি ভালো, আর পীড়িতে মজিলে মন কি বাহারি কি বাডম, নাকি বলে ঠিক না? জোরে বলুন। তা আমরা মোহাব্বত হবে কাদের সাথে? জোরে বলুন, কার সাথে? मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ভালোবাসা হবে আমার আল্লাহর সঙ্গে, মহব্বত হবে আল্লাহর সঙ্গে। আজ মুসলমান আল্লাহকে চিনি না, নবীকে চিনি না, আজকে দিনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে সাহাবারা বিবাহ করে দিলেন, ওই বিবিকে আপনার বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। শুনুন ভালো করে, মুতার প্রান্তে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। সাহাবাদের জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। তারা মনে করে আমরা মরলে যে আমরা মরলে গাজী, মরলে শহীদ, আর জিতলে গাজী। মুতার প্রান্তে লড়াই ঘোষণা হলো, যুদ্ধ ঘোষণা হলো। কাদের সঙ্গে? লক্ষ লক্ষ কাফেরের সঙ্গে, লক্ষ লক্ষ কাফের। নবীজি সেনাপতি তৈরি করলেন কয়জনকে? জোরে বলুন, আমার আঙ্গুলের দিকে তাকান। কয়জন? 3 জনকে। তার মানে তারা বুঝতে পেরেছে আমাদের আর কেউ কেউ ফিরে আসবো না। যাদের ময়দানে সেনাপতি কজন লাগে বাবা? 1 জন। কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন কয়জন? 3 জন। তার মানে কারো বুঝতে কষ্ট হলো না যে আমরা আর বাড়ি কেউ ফিরবো না, বোঝা হয়ে গেছে। এরকম ঘটনা যদি আমাদেরকে কোনো মৌলবীরা এসে বলে, এই বেরুরের লোক, কালকে জাহাদের ময়দানে যেতে হবে, তৈরি হয়ে যাও, তোমরা বাড়ি ফিরবে, এই গ্যারেন্টি নাই। কেউ যাবে? বলে মৌলবী তুই যা মরগা, আমি যাবো না। বুঝবে না, বুঝবে না, জোরে বলো। কিন্তু নবী বললেন মুতার প্রান্তে যুদ্ধ ঘোষণা হয়েছে, মুতার প্রান্তে লড়াইয়ের যুদ্ধ ঘোষণা হলো। তোমাদের ভিতরে 3 জন সেনাপতি তৈরি হলো। 1 নম্বর সেনাপতি হলো যায়েদ ইবনে হারিস, তুমি কোথায় খাড়া হয়ে যাও। 2 নম্বর হলো আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। 3য় সাহাবাকে বললেন আমার সাহাব আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি কোথায় খাড়া হয়ে যাও। যাও তোমরা আপন আপন বাড়িতে তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে মাদেরকে দেখা করে এসো। যায়েদ বললেন নবী গো, আমার কাউকে দেখার প্রয়োজন নাই, আপনি আমার পিতা আমার মা এসা চুপড়ি করে শুনছে, আমার কাউকে বোনার প্রয়োজন নাই। 2য় সাহাবা হযরত জাফর ইবনে আবু তালিব, তিনি বাড়ি চলে গেলেন, হাতে তরবারি কানা রয়েছে। বিবিকে গিয়ে দেখছে বিবি কোরআন পড়তেছে। বিবিকে বলল আসসালামু আলাইকুম, বিবি কোরআনটা বন্ধ করো, আমি তোমার স্বামী জাফর এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো বিবি, এবং তুমি আমার সালামের উত্তরটা দিও। এ ভাই, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? দেওয়া যাবে না যাবে না? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি। নিচে কথা বলি হাত তুলেন না, হ্যাঁ? আল্লাহ, এই যারা বিয়ে করনি তারা আবার হাত দিল না। না না, ওরা বিয়ে তো আবার করবে নাকি? নাকি বুঝেন আপনারা? করবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। নিচে কথা লাগে, কিন্তু আজকে নিয়াত করুন
বাড়িতে গিয়ে একবার বিবিকে সালাম দিয়ে বুই নিয়াত করুন পাকা। নবী বলেছে আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কি ঠিক না বেটি জোরে বলুন? বাবজি, কিন্তু বিবি একটু মুচকে মুচকে হাসবে নাকি? বাবা মিনসে আবার মৌলবি হয়েছে রে, সালাম শিখিয়েছে, বুঝবে তো দিন একদিন নাকি? তারপরও তার বুঝবে না নাকি? বুঝে আপনার চালু হয়ে গেলে আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালিব যখন সালাম দিয়ে দিলেন, বিবি কোরআন পড়া বন্ধ করে সালামের উত্তরটা দিয়ে দিল। বিবি জাফর, বিবি ডাকুন বিবিকে বললেন, জাফর বিবি রে, আমার জন্য দোয়া করো। আমি জিহাদের ময়দানে চলে গেলাম, আমার নবী আমাকে দ্বিতীয় সেনাপতি হিসাবে তৈরি করেছে রে বিবি। হযরতে জাফরের বিবি দুখান উঁচু করে বললেন, ইয়া আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি আমার কোলে ফিরিয়ে দিও, আমার বুকে তুমি ফিরিয়ে দিও বলে হাতটা তুলে দোয়া করলেন। হযরতে জাফরের কাছে ছিল তরবারি, উলঙ্গ তরবারি দিয়ে উলঙ্গা তরবারি বের করে উল্টো পিঠে বিবির হাতের উপর আঘাত করে বললেন, বিবি রে, এ দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? আল্লাহ নবী আমাকে দ্বিতীয় সেনাপতি করেছে, আমার আগেও একজন সেনাপতি, পরেও একজন সেনাপতি রয়েছে। বিবি রে, এই দোয়া তোমার কবুল হবে না। হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। পেছনের দিকে একবার তাকিয়ে দেখলেন না, ছেলে মেয়ে গলা কাটা কবিতরুর মতন জমিনে পড়ে ছটফট ছটফট করছে, ছটফট ছটফট করছে। একটাবার জাফর নিজের ছেলে মেয়ের দিকে লক্ষ্য করলেন না। বিবিকে বললেন, বিবি, আমি যে রাস্তায় চলে গেলাম, আমার ছেলেদেরকে বড় হলে তাদেরকে সে রাস্তায় চালিত করো বলে হযরতে জাফর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তৃতীয় সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা হয় না, বাসর হয় না, জিহাদের ময়দানে যাবে নবী ঘোষণা করেছেন। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রওহা বললেন, বিবি রে, আমি তোমার স্বামী জিহাদের ময়দানে গেলাম, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করো। বিবি বলছেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যান, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী একটা বারের জন্য আপনি ভিতরে আসুন। বলে, বিবি রে, আমি ভিতরে যাব না, আমি ভিতরে গেলে আর জিহাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার হুর, মদিনার সব থেকে সুন্দরী রমণী। ও স্বামী, আপনি আমার চেহারা কেন ভালো করে দেখেন না? আমি আপনার চেহারা কেন ভালো করে দেখি না? নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা বাসর হয় না। বিবি, তুমি আমাকে দেখো না, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেলে আর যেতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি আপনাকে প্রেম নিবেদন করব না গো স্বামী, আপনি একটা বার আসুন, আমি আপনার চেহারা খান একটা বারের জন্য দেখে থাকতে চাই। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্যের কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রকমের কেউ কাউকে বাঁচানোওয়ালা হবে না, ওগো স্বামী, সেই দিন জানে আমি আপনাকে চিনে ফেলতে পারি। স্বামী বলে, বিবি রে, এই আশা যদি তোমার হয়ে যায়, শোনাও বিবি, হাজার ঘোড়া আছে, হাজার ঘোড়ার ভিতরে একটা লাল ঘোড়াকে সাদা ঘোড়া যদি থাকে, লাল ঘোড়ার ভিতরে, বলো বিবি, তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে, অবশ্যই পাবো। বলে, বিবি গো, কিয়ামতের দিন নিশ্চয়ই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। বিবি, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, দোয়া করো। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা হয় নাই, বাসর হয় না, বিবির চেহারার দিকে একটা বার জন্য তাকালেন না। বিবি বলেন, স্বামী, আমি মদিনার সব থেকে সুন্দরী, মদিনার সব থেকে বড় সুন্দরী, আমি হুরে মদিনা। ও স্বামী, একটা বার এলেন না। বলে, বিবিরা, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমাকে বাধা দিও না। জিহাদের ময়দানে সাহাবারা চলে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিস তিনি শহীদ হয়ে গেলেন। হযরত জাফর এক হাতে কলেমার পতাকা, আর এক হাতে আপনার ইসলামের ঝান্ডা, আর এক হাতে তরবারি
নিয়ে জিহাদের ময়দান শুরু করে দিল, লক্ষ লক্ষ কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরতে জাফরের ডান হাত কাটা, ডান পা কাটা, বা হাত কাটা, বা পা কাটা, গর্দনটা আলাদা হয়ে গেছে। ময়দানের মধ্যে ঝান্ডা দাঁত দিয়ে চুবিয়ে খাড়া করে রেখে দিয়েছে। আর বলে, ও নবীর সাহাবা, শোনো শোনো শোনো, আমি হযরতে জাফর, ডান হাত চলে গেছে, বা হাত চলে গেছে, ডান পা চলে গেছে, বা পা চলে গেছে, শুধু মাথাটা রয়েছে। দাঁত দিয়ে ইসলামের ঝান্ডাকে চিবিয়ে খাড়া করে রেখেছি, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিই নাই। যারা বলুন সুবহানাল্লাহ, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেই না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি যার হাত দিয়ে ঝান্ডা ধরে নিলেন, এক হাত দিয়ে ঝান্ডার, এক হাত দিয়ে তরবারি নিয়ে যাদের ময়দানে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি পর্যন্ত শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল, কলমার দামামা বেজে গেল। সাহাবারা বিবির পরোয়া করেনি, জীবনের পরোয়া করেনি, সন্তানের পরোয়া করেনি। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য বিবিকে বিবাহ করতে হবে না, ইসলামের জন্য সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, নিজের জীবন ছেড়ে চলে দিতে হবে না। আজ আমি বলবো, বাপরে, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে ইসলাম থুবে না, কোরআন থুবে না, দ্বীন থুবে না, মাদ্রাসা থুবে না, মসজিদ থুবে না, মুসলমান থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে কোরআনের মালিক আমি, হেফাজতের মালিক আমি। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটানো যাবে না। ইসলামের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক কে? কোরআনের মালিক আমার আল্লাহ। ইসলামের মালিক আমার আল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে হাত তোলেনি, ওরা মনে করলে হাত তুললে মনে হয় বিপদ হয়ে গেল। কিন্তু বাবজি, যে তুললো সে জিতলো, আর যে তুললো না সে ঠকে গেল। ঠকলো না ভাই? ঠকলো কিনা? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি না দেখতে পেলে কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলি, মুসলমান গো, আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঠিয়ে দেব। বা আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, লাখ লাখ টাকা করে বলবো না। আজ আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, ইসলাম থুবে না, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দেবে না, কোরআনের ক্ষতি হতে দেবে না। আমি আপনাদের কাছে কোরআনের জন্য, দিনের জন্য একটু হাত পেতে দেব। বাবা, আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে চাবো না। আমি আপনাদেরকে বলবো, বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার
দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা 10 জন দরদি, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা গো, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি খাড়া হয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব। একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার বলি নারে তাকবীর। ও মুসলমান দরদি, এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য 10,000 ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে বলবো বাপ, ও বেরুলের মুসলমানেরা, এলাকার মুসলমানেরা, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা চাকরিওয়ালারা বহু টাকা বহু দিকে চলে যায় আল্লাহর কোরআনের জন্য, মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন ভাগ্যবান, একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে, এত মানুষের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই, এমন কোন নবীওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ইসলামওয়ালা নাই আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহু আকবার। অনেকের মা চলে গেছে, জন্ম দুঃখিনী মা দরদি চলে গেছে কবর, মাথা তো পাকারে নেই, তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদুর বেটা নাই, এমন কোন দরদুর বিঠি নাই, আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে চলে এসেছি মাওলা, আজকে কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, এমন কোন দরদুর বেটা নাই, এমন কোন দরদুর বিটি হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আজ এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাপ, এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, এই কোরআন আপনার কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি আজকে এই বেরুলের মাটিতে এমন কোন বাপজি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন মা নাই, এমন কোন বোন নাই, আল্লাহওয়ালা নাই, চাকরিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ব্যবসায়ীওয়ালা জমিওয়ালা পয়সাওয়ালা একজন, মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে 10,000 টাকা। হ্যাঁ, আল্লাহু আকবার। কি নাম? আজিমউদ্দিন মন্ডল। কোথাবাড়ি? দেখেন, আজিমউদ্দিন মন্ডল, পাকপাড়ি, পাকমারা, পাকপাড়া জামতলা। আজিমউদ্দিন লাঠি মারা গেছে, একবার চিলিয়ে বলি না রে তুমি। কি গো, আপনাদের তাকবীর মুখে আসছে না? না মনে করছেন বললে গুনাহ হবে? ছি 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 ছি। না আপনারা মালদাহা মেডিকেলে ছিলেন, এসে কেবলই বসিলেন নাকি? হ্যাঁ, একবার জোরে সরে বলি না তুমি। আল্লাহ রফিয়ানা বানায় আজিমউদ্দিন ছিল, এলাতির নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বান্দায় এখানে হাজির, 10,000 দিল দেখো লাতির খাতির। এলাতি আছে দেখো মাওলা কবর বিছেতে, উদ্ধারি আনিও তুমি নানার দানেতে, আরো দোয়া করি
টাকার লাতির কারণ লাতিকে কবরে দিও সুখের জীবন। হারে লাতি চলে গেছে, লাতির নামে 10,000 টাকা আল্লাহু আকবার আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। ও আল্লাহ, তার লাতিকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ, তুমি তার লাতির কবরে নাজাতের ফয়সালা করে দিও। আমি আপনাদের ভিতরে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরুদিকে বলবো বাপরে, নাম মাত্র 10,000। আর একজন 2 নম্বরে 10,000 টাকার দাতা। আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আমি জানি না বেরুলের মাদ্রাসাতে এই গ্রামে ইনশাআল্লাহ 20,000, 25,000, 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি 20,000, 25,000, 50,000 টাকা করে চাইনি। আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা ডাক্তার মাস্টার আপনার পয়সাওয়ালা গাড়িওয়ালা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাইকে মিলে বলবো নাম্বার 2 10,000। আমার একজন ভাই আসছে, উনি গত বছর বহু টাকা দিয়েছিলেন। এই দেখেন ভাই, আল্লাহু আকবার, গত বছর মানে 50,000 টাকা না কত দিয়েছিল আমার হাতে ভাই যান। জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের কাছে বেশি চাইনি বা অন্য বছর 20,000 টাকা ডাক দিয়ে দিই না গো, কিন্তু এই বছর কমিয়ে দিয়েছি একবারে মাত্র 10,000 ইনশাআল্লাহ। বলুন, এত বড় মজলিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো, কোরআনের প্রেমিক, আহা আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে, এ কোরআন আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। তাই আমি বলি বাপজি 2 নম্বরে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলুন কে আছে? হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক সামনের দিকে নিচে, জি মহিলাদের দিকে লোক আছে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমাদের ভিতর থেকে 10,000 টাকা দিয়ে বলো মা ইনশাআল্লাহ একজন 2 নম্বর হাবা ইনশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কত